রাশিয়ার হুমকি মোকাবেলায় এবার নতুন হিসাব কষছে জার্মানি। এতদিন দূরপাল্লার হামলার সক্ষমতার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল থাকলেও সেই সমীকরণে এখন বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সিদ্ধান্তের পর নিজেদের নিরাপত্তা পুরোপুরি ওয়াশিংটনের হাতে ছাড়ার ঝুঁকি বুঝতে পারে বার্লিন। আর সেই কারণেই এবার নতুন প্রজন্মের ক্রুজ মিসাইলের সন্ধানে ইউক্রেন ও ইসরায়েলের দিকে নজর দিচ্ছে জার্মানি। প্রতিরক্ষা পরিকল্পনাবিদরা বলছেন জার্মান চাইছে কম খরচে দ্রুত সময়ের মধ্যে এমন একটি অস্ত্র ভাণ্ডার গড়ে তোলা যা প্রয়োজনে হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকেও আঘাত করতে সক্ষম হবে। মূলত 2026 সাল থেকে জার্মানিতে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা ছিল, কিন্তু সেই পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়ার পরই বিকল্প পথ খুঁজতে শুরু করে বার্লিন। একই সময়ে মধ্যপ্রাচ্যের সংঘাত ও অন্যান্য সামরিক চাহিদার কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। আর ঠিক তখনই আলোচনায় আসে দুটি নাম, ইসরায়েলি আমেরিকান প্রতিরক্ষা স্টার্টআপ কোভন্যান্ট এবং ইউক্রেনের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ফায়ার পয়েন্ট। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই তাদের সক্ষমতা নিয়ে বিস্তারিত মূল্যায়ন করছে। বিশেষ করে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করেছে ইউক্রেনের তৈরি FP5 ফ্ল্যামিঙ্গো ক্রুজ মিসাইল। নির্মাতাদের দাবি এই ক্ষেপণাস্ত্র 3000 কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রেও এর ব্যবহার নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সবচেয়ে বড় আকর্ষণ এর খরচ। প্রতিরক্ষা মহলের তথ্য অনুযায়ী টমাহকের তুলনায় অনেক কম ব্যয়ে এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন সম্ভব। ফলে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনায় এটি জার্মানির জন্য একটি বাস্তবসম্মত বিকল্প হয়ে উঠছে। শুধু কেনাই নয়, জার্মানি প্রতিরক্ষা প্রতিষ্ঠান ডিএল ডিফেন্স ইতোমধ্যেই ইউক্রেনীয় অংশীদারদের সঙ্গে জার্মানির মাটিতে ফ্ল্যামিঙ্গো ক্ষেপণাস্ত্র উৎপাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু করেছে। অর্থাৎ ভবিষ্যতে এই অস্ত্র সরাসরি জার্মানিতেই তৈরি হতে পারে। জার্মানির দীর্ঘমেয়াদী পরিকল্পনাও বেশ স্পষ্ট। প্রথম ধাপে কম খরচের দূরপাল্লার ক্রুজ মিসাইল সংগ্রহ, এরপর মার্কিন ও ইউরোপীয় বিভিন্ন স্ট্রাইক সিস্টেম যুক্ত করা, আর শেষ পর্যন্ত ব্রিটেন ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে যৌথভাবে উন্নত ক্রুজ মিসাইল ও হাইপারসনিক প্রযুক্তি তৈরি করা।